তো আল্লাহ তাআলা বলেন যে তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা আদর্শবান এমন একটা মানুষ পাঠাইলাম যাকে তোমরা আইডিয়াল লিডার হিসাবে ব্যবহার করবা, যার আদর্শকে তোমরা বাস্তবায়ন করে সমাজ পরিবর্তন করতে পারবা, যার আদর্শকে বাস্তবায়ন করলে তোমাদের জীবন পরিবর্তন হবে, যার আদর্শ দেশের সঙ্গে লাগাইলে দেশ পরিবর্তন করা সম্ভব, যার আদর্শ তোমাদের লেবাসের মধ্যে রাখার কারণে তোমার দাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, এটার মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদের আদর্শ আমাদের দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তো একটা জিনিস চিন্তা করেন, আল্লাহ তাআলা যে বললেন মুহাম্মদের আদর্শ আমরা বাস্তবায়ন করব সমাজে। হ্যাঁ, এটা কিভাবে? আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পৃথিবীর জিন্দগিতে যত আদর্শ আর আখলাক আর চরিত্রবান যত মানুষকে আমি আল্লাহ তাআলা দিয়েছি, এর মধ্যে শ্রেষ্ঠতম আদর্শ আর আখলাক আর চরিত্র একমাত্র মুহাম্মদকে দিয়েছি। সুবহানাল্লাহ। আর এই মুহাম্মদ হলো আপনার আমার শ্রেষ্ঠ নবী। সব নবীরা যাকে ফলো করে, আল্লাহ তাআলা বলেন যে সব নবীরা আমি আল্লাহ তাআলার পাগল, আর আমি আল্লাহ তাআলা আমার হাবিবের পাগল আমি আল্লাহ তাআলা নিজেই। সুবহানাল্লাহ। তাহলে কেমন একজন নবী আমাদের। তো একটা জিনিস চিন্তা করেন, আল্লাহ তাআলা তারপরে বলতেছেন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। এই নবীর আদর্শকে পাওয়ার জন্য লিমান কানা ইয়ারজুল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসতে যদি চাও, আমি আল্লাহকে যদি পাইতে চাও, ওয়াল ইয়াউমাল আখির এবং আখিরাতকে যদি পাইতে চাও, ওয়ালা যিকরুল্লাহ এবং আমার ভালোবাসা জিকির আলোচনা যদি করতে চাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমরা মুহাম্মদের চরিত্র আর মুহাম্মদের আদর্শকে বাস্তবায়ন করো। আল্লাহ তাআলাকে পাইতে হলে কাকে আদর্শবান হিসাবে, আইডিয়াল হিসাবে মানতে হবে? মুহাম্মদকে। কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই মুহাম্মদের আদর্শ কেমন জানেন? আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ তাআলা এই মুহাম্মদকে আসমানের জন্য রহমত হিসাবে পাঠাইছি, জমিনের জন্য রহমত হিসাবে মুহাম্মদকে পাঠাইছি, এমনকি গাছপালা পশু পাখি যা আছে সব কিছুর জন্য একমাত্র মুহাম্মদকে আল্লাহ তাআলা রহমত হিসাবে পাঠাইছেন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা যেরকম ভাবে সব জিনিসের আল্লাহ আর যেরকম রহমত, আল্লাহ তাআলা আমি বললাম যে আমার নবীকে আমি আল্লাহ তাআলা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পুরা বিশ্বের জগৎময় রহমত হিসাবে নবীকে দুনিয়াতে পাঠাইলাম। সুবহানাল্লাহ। এই মুহাম্মদের আদর্শ যে পেয়েছে, যাকে বাস্তবায়ন করেছে, তার দাম আল্লাহ তাআলা বাড়াই দিয়েছে। দেখেন আপনার আমার নবী কেমন রহমত ছিল, কেমন আদর্শবান, কেমন চরিত্রবান ছিল। যে নবীকে একটা খেজুরের বিনিময় এক বালতি পানি কূপ থেকে উঠাইতো, কাফের মুশরিক বেঈমানদের বাগানের মধ্যে পানি দিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খেজুর বাগানের মধ্যে। এমন সময় এক বালতি পানি উঠাবে কূপ থেকে, আর বিনিময় একটা করে খেজুর পাবে। কয়টা করে? একটা করে খেজুর বিনিময় দেওয়া হবে। সেই কাফেরকে যখন একটা বিনিময় এরকম ভাবে খেজুর দিতে লাগলো, এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক ফসকা পড়ে, এমন সময় ব্যথায় ব্যথিত হওয়ার কারণে বালতিটা কূপের মধ্যে পড়ে যায়। আর ওই কাফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে একটা থাপ্পড় লাগাই দিয়েছে। একটা থাপ্পড় লাগাই দেওয়ার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মোবারক দ্বারা তার হাতকে স্পর্শ করে বলতেছে, ভাই আপনি যে আমাকে আঘাত করলেন, আপনাকে কি ব্যথা লেগেছে হাতে? আমরা হইলে পাল্টা জবাব নিতাম, তাকে আরেকটা থাপ্পড় লাগাই দিতাম কি দিতাম না? অবশ্যই দিতাম। কিন্তু দেখেন রাসূলের আদর্শ কেমন। একটা থাপ্পড়
থাপ্পড় দিয়েছে তার গালের মধ্যে, কিন্তু রসুল কি বলতেছেন যে এই থাপ্পড়টা মারার পরে তার হাত নিয়ে তার হাতকে দেখানোর পরে বলতেছে যে ভাই আপনি আমাকে মারলেন, আপনার হাতে কি ব্যথা লাগছে? কেমন নবী ছিলেন আমার। আরেকটা বার চিন্তা করেন, আরেকটা লক্ষ্য করেন, যে তায়েববাসী রসুলকে এত আঘাত করেছিল, আঘাতে জর্জরিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করতে করতে গা মোবারক থেকে রক্ত পড়ে জুতা পর্যন্ত ভিজে গিয়েছিল। এই অবস্থায় আল্লাহ তাআলা বলছিল, জিবরাইল যাও আমার রসুলকে বলো আমি তায়েববাসীকে ধ্বংস করে দেব। ওই সময় রসুল বলেছিলেন যে আল্লাহ তাআলাকে গিয়ে বলো, যদি আল্লাহ তাআলা এদের উপরে খাস রহমত নাজিল করে আর যদি এদেরকে হেদায়েত দান করে, তাহলে এরাই একদিন কিয়ামত পর্যন্ত আমি রসুলের আদর্শকে বাস্তবায়ন করব। আজকে দেখেন তার নমুনা আসছে কি আসে নাই। যদি রসুল সেই সময় বলতো যে এই তায়েববাসীকে মালাকুল জিবালকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতাকে পাঠানো হয়েছিল, তারপরেও সেই ফেরেশতাকে কি করে নাই আল্লাহ তাআলা রসুল ফিরাই দিয়েছে। একটাবার চিন্তা করেন। আর এই তায়েফের জমিনের মধ্যে আল্লাহ তাআলা রসুল বলেন, আল্লাহ তাআলা রসুলের একজন গোলাম ছিল যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাহিকুল মাখতুম কিতাবের মধ্যে আসছে, যায়েদ বিন হারেসা বলেন যে রসুলের গায়ের মধ্যে যে পাথরগুলো নিক্ষেপ করা হয়েছিল, এই পাথরগুলোকে যখন আমি গা মুবারক থেকে সরাইতেছিলাম, সেখান থেকে আবার পুনরায় বেয়ে বেয়ে রক্ত পড়তেছিল। দিনের জন্য কতই না কষ্ট করেছে রসুল। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি আল্লাহ তাআলা দুনিয়াতে একটাই আদর্শ দিয়েছি, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তায়েফের জমিনের একটা ঘটনা বর্ণনা করে, তায়েফের জমিনের মধ্যে আল্লাহ তাআলার রাসূল যখন মক্কা থেকে নিয়ে মক্কার মানুষদেরকে যখন আল্লাহ তাআলার রাসূল যখন দ্বীনের দাওয়াত দেয়, 40 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত করলেন, নবুয়তের দায়িত্বটা পেলেন 40 বছর বয়সে। আল্লাহ তাআলা যখন নবুয়তের দায়িত্ব দিলেন, পয়গম্বর যান যান আপনি আপনার উম্মতদেরকে দাওয়াত দেন, কাফের মুশরিক বেঈমানদেরকে দাওয়াত দেন। আল্লাহ তাআলার রাসূল যখন 10 বছর পেরিয়ে নবুয়তের 10 বছর পেরিয়ে যখন 50 বছরে পা দিলেন, ওই সময় ওই বছরটাকে আম্মুল হুজুন বলা হয়, অর্থাৎ দুঃখের বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্টে নিপীড়িত হয়েছিলেন, কারণ ওই দিনের মধ্যে ওই বছরের মধ্যে আল্লাহ তাআলা এমন একজন পয়গম্বরের চাচা আবু তালেব, যে কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য অনেক তাকে সহযোগিতা করেছিলেন। এই আবু তালেব ওই দিনের মধ্যে ইন্তেকাল করেন। কোন কোন বর্ণনায় এসেছে 3 দিন, অথবা কোন কোন বর্ণনায় বেশিরভাগ বর্ণনায় এসেছে 3 মাস পরে আল্লাহ তাআলার রাসূল এর প্রথমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন, চিরবিদায় নিয়ে চলে যান। এই দুইজন পরপর আল্লাহ তাআলার সবচাইতে প্রিয় দুইজন মানুষ বিদায় নেওয়ার পরে হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহ তাআলার রাসূল দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য মক্কার জমিন থেকে নিয়ে তায়েফের জমিনে গেলেন। এই তায়েফের জমিন মক্কার জমিন থেকে 90 কিলোমিটারের দূরত্ব রাস্তা। কোন জায়গায় উঁচু জায়গা, কোন জায়গায় পাহাড় বেয়ে যাইতে হয় তায়েফের জমিনের মধ্যে, কোন জায়গায় পাথর, কোন জায়গায় মরুভূমি, আঁকাবাঁকা পথ, এত কঠিন পথ আল্লাহ তাআলার রাসূল পেরিয়ে গিয়ে তায়েফের জমিনে দ্বীনের দাওয়াত দেয়। তায়েফের জমিনের মধ্যে আল্লাহ তাআলার রাসূল যখন সেখানে গিয়ে হাজির হয়, যাওয়ার পরে 3 জন ব্যক্তিকে আল্লাহ তাআলার রাসূল 3 জন গোত্রের মানুষকে আল্লাহ তাআলার রাসূল তখন পছন্দনীয় করলেন, যার নাম হলো ইবনে আব্দে আলিল,
দ্বিতীয় নাম্বার হলো মাসউদ, তৃতীয় নাম্বার হলো হাবিব। এই তিনজন ভাই আপন গোত্রের তিনজন ভাই লিডার ছিলেন। প্রথমে আব্দে ইয়ালিলের কাছে যায়, আল্লাহ তাআলা রাসূল গিয়ে বলেন কুল্লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলার একত্ববাদের পয়গম্বর আমি নবী, আল্লাহ তাআলা আমাকে নিশ্চয় পাঠাইছে নবী হিসাবে। এই দাওয়াত যখন আব্দে ইয়ালিলকে দেয়, আব্দে ইয়ালিল বলে যে কাবার কসম, যদি আল্লাহ তাআলা তোমাকে নবী হিসাবে দুনিয়াতে পাঠায় তাহলে আমি কাবার গেলা পর্যন্ত ছিঁড়ে ফেলব। আর রাহিকুল মাখতুম কিতাবের মধ্যে আসে ওই সময় আল্লাহ তাআলার রাসূল এত কষ্ট পেয়েছেন, তারপর হতাশ হয় নাই, নিরাশ হয় নাই, যে দ্বিতীয় গোত্রের মধ্যে যখন যাব, দ্বিতীয় নাম্বার ভাই যে আব্দে ইয়ালিল মাসউদের কাছে গেলেন। আব্দে ইয়ালিলের পরে মাসউদের কাছে যাওয়ার পরে দাওয়াত দেয় কুল্লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে মাসউদ, আল্লাহ তাআলার উপরে ঈমান আনো, আমি পয়গম্বর, আল্লাহ তাআলার প্রেরিত একজন পয়গম্বর। এই মাসউদ ফিরায় দিলেন যে যাও যাও, আল্লাহ তাআলার কোনো কাজ নাই, তোমাকে নবী হিসাবে পাঠাই দিয়েছে। এখান থেকে আল্লাহ তাআলার রাসূল তারপরও নিরাশ হয় নাই, তৃতীয় ব্যক্তির কাছে গেলেন যার নাম হাবিব। তার কাছে গিয়ে আবার দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কুল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ হাবিব, আল্লাহ তাআলার একত্ববাদের উপর ঈমান আনো, আমি পয়গম্বরকে স্বীকৃতি দাও। এই আব্দে ইয়ালিল বললেন, এই হাবিব বললেন যে যাও যাও, আমি তোমাকে নবী হিসাবে মানি না, আল্লাহ তাআলাকেও অস্বীকার করলাম, যাও যাও, আমাকে সৃষ্টিকর্তার প্রভু থাকতে পারে না। সেখান থেকে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরও নিরাশ হয় নাই, মনে করতেছিল যাক এখান থেকে যাওয়ার পরে আরো যে লিডারগুলো আছে তাদেরকে দ্বীনের দাওয়াত দিব। যখন অন্য অন্য লিডারের কাছে গিয়েছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার সময় সমস্ত লিডারগুলো একত্রিত হয়ে বলতেছেন হুয়া মাজনুন, মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে, মুহাম্মদ পাগল, যাও তাকে পাথর নিক্ষেপ করে তায়েফের জমিন থেকে চিরবিদায় করে দাও। যখন পিছন থেকে যখন ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে, কিশোরদেরকে, বৃদ্ধদেরকে লেলিয়ে দিল, যাও যাও মুহাম্মদকে পাথর নিক্ষেপ করো আর মুহাম্মদকে তায়েফের জমিন থেকে বিদায় করে দাও। যখন আল্লাহ তাআলার রাসূল মক্কার জমিনেও দ্বীনের দাওয়াত দিতে পারে নাই, তায়েফের জমিনেও দ্বীনের দাওয়াত দিতে পারলেন না, পাথর দ্বারা নিক্ষিপ্ত করেছেন। আল্লাহ তাআলার রাসূল পাথর দিয়ে সারার শরীরটাকে রক্তে রঞ্জিত করেছেন। কিতাবের মধ্যে আসছে উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মুবারক শহীদ হয়ে যতটা কষ্ট পেয়েছিলেন রাসূল, এর চাইতেও দ্বিগুণ কষ্ট পেয়েছেন এই তায়েফের জমিনের মধ্যে। তারপরেও আল্লাহ তাআলার রাসূল তাদের জন্য বদদুয়া করে নাই। আল্লাহ তাআলার রাসূল যায়েদ বিন হারিসা বলেন, কিতাবের মধ্যে আসছে, শামায়ের তিরমিজির মধ্যে আসছে, আল্লাহ তাআলার রাসূলের যে গা মুবারক, দেহ মুবারক একেবারে নরম ছিলেন না, আবার একেবারে শক্ত ছিলেন না, মাঝামাঝি অবস্থায় পাথরের খোসাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকে ঢুকেছিল। যায়েদ বিন হারিসা এরকম ভাবে পাথরগুলো বের করে দেয়। এখান থেকে আল্লাহ তাআলার রাসূল তায়েফের জমিন থেকে বিদায় নেয় আর বলে, তায়েফবাসী শুনে রাখো, আজকে তোমরা যে আমি রাসূলকে বিদায় দিয়ে দিলা, পাথর নিক্ষেপ করে আমি রাসূলকে বিদায় দিয়ে দিলাম, মনে রাখবা এই তায়েফের জমিনে এমন একটা দিন আসবে, আল্লাহ তাআলার দিন ইসলাম, আমি পয়গম্বরের ধর্ম ইসলামটা এই তায়েফের জমিনের মধ্যে একদিন কায়েম হয়ে যাবে। আল্লাহ তাআলার রাসূল বিদায় নিয়ে চলে গেলেন। বিদায় নিয়ে যাওয়ার সময় একটা আঙ্গুর বাগান দেখলেন, সেখানে গিয়ে বিশ্রামের জন্য বসে পড়লেন। আর ওই আঙ্গুরের বাগান ছিল মক্কার মধ্যে দুইজন কাফের, বড় বড় কাফের, একজনের নাম উতবা আর একজনের নাম শাইবা, রাসূলের আপন চাচা ছিলেন। তারপরও তারা দেখেন রাসূলকে কেমন তারা রাসূলকে কষ্ট দিয়েছেন। এই উতবা আর শাইবা বলে, দেখ মুহাম্মদ এসেছে, আর মুহাম্মদ পাথর নিক্ষেপ করে রক্তাক্ত অবস্থায় দেখে তাদের একজন গোলাম ছিল, উতবা আর শাইবার একজন গোলাম ছিল যার নাম
আদ্দাস। এই আদ্দাসকে পরবর্তীতে সে মুসলমান হয়ে আল্লাহ তাআলার দ্বীন কায়েম করেছিলেন। এই আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক জোপা খেজুর দিয়ে বললেন, যাও যাও রাসূলকে দাও। আর এই এক জোপা খেজুরের বিনিময়ে রাসূলকে বলে এখান থেকে চলে যাইতে। যখন যায়েদ বিন আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এক মুষ্টি যখন আঙ্গুর দিয়ে দিলেন, এই আঙ্গুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার পূর্বে বিসমিল্লাহ বলে শুরু করবেন। এমন সময় আদ্দাস ডাক দিয়ে বলে, কি তোমার পরিচয়, কোথা থেকে এসেছো, আর খাবারের শুরুতে বিসমিল্লাহ বললা, এই শব্দটা কি? আর এই পরিচয় এখনো পর্যন্ত আমাদের গোত্রের মধ্যে বা আমাদের যে ধর্ম, এই ধর্মের মধ্যে কোনোদিন পড়ে নাই। এটা কেমন শব্দ আসলো? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ্দাসকে বলেন, তোমার পরিচয় কি, কোথায় থেকে এসেছো, এই পরিচয়টা আগে দাও, আমি আমার পরিচয় দিয়ে দিব। বলতেছে, আমি হলাম আদ্দাস, আমার বাড়ি হলো নিনাওয়ারা। আর আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার সঙ্গে সঙ্গে পয়গম্বর বলেন, যে যেখানে ইউনুস নবীর বাড়ি সেখানে সেই দেশে কি তোমার বাড়ি? বলতেছে, হ্যাঁ হ্যাঁ। আর ইউনুস নবীর ঘটনা তুমি কেমনে জানলা? পয়গম্বর বলেন, ইউনুস তো আমার একজন ভাই, যে কিনাও নবী ছিল, আমিও নবী, যার কারণে সে আমার ভাই। আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হাত মোবারক নিয়ে কখনো চুমু খায়, কখনো পা মোবারকের রক্তাক্ত অবস্থায় দেখে চুমু খায়, আর বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মটাকে গ্রহণযোগ্য নিয়েছেন। সুবহানাল্লাহ। এই নিনাওয়ারাতে যে আমি বসবাস করি, এর তথ্য রাসূল পাওয়া মানে এ কথা আজ থেকে শত শত বছর আগে ইউনুস নবী বিদায় নিয়ে চলে গিয়েছে, কিন্তু নবী হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে কিনা? জানে কিনা? কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সব কিছু দিয়েছেন। যখন সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আঙ্গুর বাগান থেকে বিদায় নেয়, যায়েদ বিন হারেসা বলেন যে যখন আমরা এখান থেকে মানাজিল করনিন মানাজিল, হাজী সাহেবরা বুঝবেন করনিন মানাজিল, এমন একটা মরুভূমি জায়গার মধ্যে আল্লাহ তাআলা রাসূল এবং যায়েদ বিন হারেসা সেখানে গিয়ে অবস্থান করলেন। সেই জায়গার মধ্যে দেখতেছেন এক খণ্ড মেঘমালা এসে রাসূলকে ছায়া দান করতেছে। আল্লাহ তাআলা রাসূল আসমানের দিকে তাকায়, আসমানের দিকে তাকার সঙ্গে সঙ্গে দেখতেছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম ও মালাকুল জিবালকে নিয়ে আল্লাহ তাআলা রাসূলের কাছে হাজির হইতেছেন। সুবহানাল্লাহ। মালাকুল জিবালকে নিয়ে আল্লাহ তাআলার রাসূল যখন সেখানে হাজির হলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন মালাকুল জিবালকে নিয়ে আল্লাহ তাআলার রাসূলের সামনে যখন দাঁড়ায় গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন যে দুই পাহাড়ের মধ্যে তায়েফের জমিনবাসীকে নিয়ে পাথর নিক্ষেপ, এই পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতা মালাকুল জিবালকে নিয়ে আমি জিবরাইল হাজির হয়ে গিয়েছি। হে আল্লাহর রাসূল, একটিবার শুধু পারমিশন দেন, একটাবার পারমিশন দেন যে তায়েফবাসীকে দুই পাহাড়ের চিপাই নিয়ে এমন জোরে চাপ মারব যে তায়েফবাসী, তায়েফ নামক জায়গাটা, স্থানটা দুনিয়ার মানচিত্র থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা রাসূল বলেছিলেন, হে ভাই জিবরাইল যাও, আল্লাহ তাআলাকে গিয়ে জানায় দাও, জিবরাইল যাও এই তায়েফের জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলার রাসূল যে দাওয়াত দিলাম, এই আল্লাহ তাআলাকে গিয়ে বলো তাদেরকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দেয়। আর তারাই একদিন আসবে যে দুনিয়ার কোনায় কোনায় আমি পয়গম্বরের আদর্শকে বাস্তবায়ন করবে। আমি পয়গম্বরের আদর্শ, আল্লাহ তাআলার দ্বীন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম ইসলামকে পৃথিবীর মধ্যে কোনায় কোনায় বিস্তারিত হয়ে যাবে। আজকে পৃথিবীর প্রত্যেকটা কোনায় কোনায় দেখেন রাসূলের আদর্শ গিয়েছে কি যায় নাই? কথা বলেন, গিয়েছে কি যায় নাই? মুহাম্মদ যখন আবু লাহাবকে যখন দ্বীনের দাওয়াত দেয়, আবু লাহাব বলেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হও। মুহাম্মদ ধ্বংস হয়েছে না আবু লাহাব ধ্বংস হয়েছে? আল্লাহ তাআলা আবু লাহাবের নামে একটা সূরা নাজিল করে বলেন,
তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, হে মুহাম্মদ তোমার ভয় নাই, আবু লাহাব তোমার ধ্বংস কামনা করেছে, যার কারণে আমি আল্লাহ তাআলা আবু লাহাবকে ধ্বংস করে দিলাম। দেখেন যে পৃথিবীর শুরু থেকে নিয়ে রসুলের বিরোধিতা যারা করেছিল, রসুলের আদর্শকে যারা বিরোধিতা করেছে, আজকে তাকায় দেখেন তাদের ধর্মে এ পর্যন্ত আসছে। কথা বলেন, আসতে পারছে? আর রসুলের ধর্ম আদর্শ এখন থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বিদায় নিয়ে চলে গিয়েছে। এখন পর্যন্ত রসুলের আদর্শ আর মহাব্বত ভালোবাসা আমাদের মাঝে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? রসুলকে আমরা দেখতে পারি নাই, কিন্তু এখনো রসুলের মহাব্বত আর ভালোবাসা আমাদের অন্তরে আছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে রসুলের নাম শোনার সঙ্গে সঙ্গে তখন সেও বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার 10টি গুনাহ মাফ করে দিবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তার আমলনামায় 10টি সওয়াব লিখে দিবেন, আবার সঙ্গে সঙ্গে তার উপরে 10টা রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন, এই রসুলের নাম নেওয়াতে আপনার আমার লাভ আছে না লস আছে? এই জন্য নিব তো ইনশাআল্লাহ। তাহলে দেখেন রসুলের আদর্শটা কেমন ছিল, চিন্তা করছেন? সেই রসুলের আদর্শকে পাওয়ার জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহ তাআলাকে পাবো তার তো একটা মাধ্যম দরকার। আপনি যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন তার মাধ্যম দরকার আছে না? না আছে কি না? একজন বড় আইডিয়াল লিডারের সঙ্গে দেখা করতে যাবেন, তাকে দেখা করার পূর্বে কোনো আপনাকে যার সঙ্গে একটু মোলাকাত করতে হবে বা মাধ্যম লাগবে, এটা দরকার আছে না নাই? সবার সঙ্গে ডাইরেক্ট গিয়ে দেখা সাক্ষাৎ করা যাবে? তো আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য একটা তো মাধ্যম দরকার। এই মাধ্যম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তো আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমুল আখির। যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে চাও, আর যদি আমি আল্লাহ তাআলা আর আখিরাতকে যদি পাইতে চাও, তাহলে একমাত্র আইডিয়াল মুহাম্মদের আদর্শকে বাস্তবায়ন করো। সুবহানাল্লাহ। এই জন্য সমাজে মুহাম্মদের আদর্শ দরকার আছে না নাই? সমাজ কিভাবে পরিচালনা করব, এটাতেও মুহাম্মদের আদর্শ আছে। আপনার আমার জীবন কিভাবে পরিচালনা করব, এটাতেও মুহাম্মদের আদর্শ আছে। প্রতিটা জায়গায়, প্রতিটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায় মুহাম্মদের আদর্শ আছে না নাই? এই জন্য আমরা মুহাম্মদের আদর্শ নিব ইনশাআল্লাহ। তো দেখেন, এই হলো মুহাম্মদের আদর্শ। আরো কিছু নমুনা দিব, কথা বলেন, দিব? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী ছিলেন, যে নবী প্রত্যেকটা দিন যখন ফজরের নামাজের সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যায় মসজিদের মধ্যে নামাজ আদায় করার জন্য, একজন বৃদ্ধা মহিলা ছিলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের মধ্যে কাঁটা বিস্তৃত করে দিতেন, কাঁটা বিছাই দিতেন। মুহাম্মদ দূর থেকে দেখতেন যে ওই বৃদ্ধ মহিলাটা পথের মধ্যে কাঁটা দিতেছেন, আমি মুহাম্মদকে ধ্বংস করে দেওয়ার জন্য। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখতেন, আর কাছে গিয়ে কাঁটাগুলো সরাই দিতেন, আর মসজিদের মধ্যে নামাজ আদায় করতেন, আবার চলে যাইতেন। একদিন, 2 দিন, 3 দিন, এরকম ভাবে কয়েকদিন যাওয়ার পরে একদিন দেখতেছেন যে ওই বুড়িমা আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের মধ্যে কাঁটা দেয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে গিয়ে চিন্তিত হলেন, ওই বৃদ্ধ মহিলা কোথায় গেল? আমার পথের মধ্যে কেন কাঁটা দেয় না? মনে হয় কোনো অসুস্থ হয়ে গিয়েছে, না হয় কোনো বিপদের মধ্যে পড়েছে, যার কারণে সে এই পথের মধ্যে কাঁটা দিতে পারে না। আল্লাহ তাআলা রাসূল এই চিন্তা করার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিন্তা করলেন। তারপর সব সাহাবায়ে কেরামদেরকে বললেন যে এমন একজন মহিলা আছে যে আমার পথের মধ্যে কাঁটা বিস্তৃত করে দিতেন, মনে হয় সে অসুস্থ, আজ 2 দিন যাবৎ সে আমার পথে কাঁটা দিতে পারে নাই। আল্লাহ তাআলা রাসূল গেলেন। একদিন, 2 দিন যাওয়ার পরে ফজরের নামাজের পরে ওই বৃদ্ধা মহিলার ঘরের মধ্যে
উঁচু জায়গার মধ্যে পাহাড়ের মধ্যে একটা কুটিরের মধ্যে ঘর আছে। ওই ঘরের মধ্যে মহিলা গেলেন, যাওয়ার পরে ওই ঘরের মধ্যে যাওয়ার পরে বলতেছেন, বুড়িমা তুমি কি বাড়িতে আসো নাকি? বুড়িমা কোনো আওয়াজ দিতে পারে না। আল্লাহ তাআলার রাসূল সে ঘরের মধ্যে গিয়ে প্রবেশ করলেন আর ডাক দিয়ে বলতেছেন, বুড়িমা তোমার কি হয়েছে, কি হয়েছে? আজ 2 দিন যাবত তুমি ঘর থেকে কেন বাইরে হও না? এরকম ভাবে চোখ এলোমেলো করে খুলতেছেন, তাকায় দেখতেছেন আমার চিরশত্রু মুহাম্মদ দুনিয়ার জিন্দেগিতে এত বড় একজন কাফের মুশরিক যে কিনা ওই বুড়িমার তার খবর রাখে না, কিন্তু রহমাতুল লিল আলামিন সারা বিশ্বের রহমত হিসেবে আল্লাহ তাআলা মুহাম্মদকে পাঠাইছেন। আর এই মুহাম্মদ গিয়ে ওই বুড়িমার খবর নিতেছেন। এই বুড়িমা বলতেছেন, জি বাবা আজকে 2 দিন যাবত আমি না খেয়ে বিছনায় সজ্জিত হয়ে আছি, তুমি মুহাম্মদ আমার শত্রু হয়ে আমার খবর নিতে আসছো। অথচ তাকায় দেখলাম যে আমার ছেলে, আমার মেয়ে, আমার সন্তান, আমার পাড়া প্রতিবেশী আত্মীয়রা কেউ একবার পর্যন্ত আমার কাছে আসে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঔষধ দিয়ে আর পুনরায় বুড়িমাকে এত মোহাব্বত করতেন, প্রত্যেকটা দিন ওই বুড়িমার খবর নিতেন আর খাবার পৌঁছায় দিতেন। আর 1 দিন 2 দিন 3 দিন যাওয়ার পরে, কয়েকদিন যাওয়ার পরে বুড়িমা একদিন পথের দিকে তাকায় আছে, মুহাম্মদ এই পাশ দিয়ে কখন হেঁটে যাবে, সুবহানাল্লাহ। আর যখন মুহাম্মদ এই পাশ দিয়ে যায়, বুড়িমা ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি কেমন একজন নবী, এখনো পর্যন্ত আমার মধ্যে এমন কোনো ভালোবাসার সৃষ্টি হয় নাই। আমার সন্তানের যারা সন্তান আছে তাদেরকেও এত ভালোবাসা আমার অন্তরের মধ্যে হয় নাই। তোমার ভালোবাসা আমার মধ্যে যতটা জন্ম নিয়েছে, হে মুহাম্মদ আমি বেঁচে থাকা পর্যন্ত যতদিন তুমি এই পথে যাবা, আমার সঙ্গে একটিবার হলেও তুমি মুহাম্মদ দেখে যাবা, সুবহানাল্লাহ। এই হলো মুহাম্মদের আদর্শ। দেখেন যে একজন বুড়ি মহিলা যে কিনা চলতে পারে না, হাঁটতে পারে না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের মধ্যে কাটা দিয়েছে। আর সেই বৃদ্ধা মহিলাকে আবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ আর আখলাক আর চরিত্র দিয়ে ভালোবেসে তাকে বুকে জড়ায় নিয়েছে। এটাই হলো মুহাম্মদের আদর্শ। একজন আপনাকে গালি দিয়েছে, আপনি তার সঙ্গে ভালো উত্তম আচরণ করেন, ব্যবহার করেন। দেখবেন একজন আপনার নামে গীবত করতেছে, মনে করেন আপনার ভাই আপনার নামে গীবত ছড়াইতেছে, আপনার প্রতিবেশী আপনার নামে গীবত ছড়াইতেছে। সেই কথাগুলো যখন আপনাকে এসে বলবে, কোনো একজন লোক যার কাছে গীবতটা ছড়াই দিবে, আর সে এসে যখন আপনাকে বলবে, তার নামে আপনি ভালো কথা বলবেন। মনে রাখবেন, একজন গীবত করার পরে আমি একজনের নামে গীবত করলাম, যাকে শোনালাম, সে কি যদি আমার কথাটা তাকে গিয়ে বলে, তার থেকে যেটা শুনবে আমার কাছে এসে বলবে কি বলবে না? কথা বলেন, বলবে কি বলবে না? অবশ্যই বলবে। তো এই জন্য তার নামে আপনি ভালো কথা বলবেন, যে দেখবেন যে সে একদিন মুহাম্মদের আদর্শ এটা পাওয়ার কারণে একদিন দেখবেন যে তারাও আপনাকে আমাকে এত ভালোবাসবেন যে এটা পরিমাণের চাইতেও বেশি। হাই, আমি একজন লোকের নামে গীবত করলাম, এত বড় তার নামে ধোঁকা দিলাম, গীবত করলাম, আর সে আমার নামে ভালো কথা বলল। এটাই হলো মুহাম্মদের আদর্শ। সুবহানাল্লাহ। শুধু তাই না, আরো অসংখ্য আল্লাহ তাআলা রাসূলের এই চরিত্র আখলাক নিয়ে সম্পর্কে আরো হাদিস আছে। দেখেন, আমরা দুনিয়াতে আসছি, এই দুনিয়াতে ক্ষণস্থায়ী থাকার জন্য নয়, এই দুনিয়াতে আসছি আল্লাহ তাআলা রাসূলের আদর্শকে বাস্তবায়ন করতে হবে। মানুষের একটা মানুষ মারা যায়, মনে করেন একটা মানুষ জন্মগ্রহণ করে, মৃত্যুগ্রহণ করে। আচ্ছা বলেন তো, আপনার দাদার, যাদের দাদা ইন্তেকাল করেছে, নানা ইন্তেকাল করেছে, বলেন তো কারো জন্ম বা মৃত্যু এই দিনটাকে 2 একজনের মনে থাকতে পারে, সবার কি স্মরণ আছে? কথা বলেন, স্মরণ আছে? স্মরণ নাই। কিন্তু তার রেখে যাওয়া যে আদর্শ, অর্থাৎ দেখেন তার জীবনে এমন একটা ভালো কাজ করে গিয়েছে, যে ভালো কাজটা আপনার কাছে অনেক ভালো লেগেছে, যার কারণে তার কথাটা বারবার বারবার আপনার কাছে মনে আসে। আসে কি আসে না? তো আল্লাহ তাআলা রাসূলের জন্ম আর মৃত্যু এই দিনটাকে উপস্থাপন করে
নাচ গান করা, হালুয়া রুটি খাওয়া, এগুলোর কোনো প্রয়োজন নাই। তার জীবনের মূল আদর্শকে যেটা রেখে গিয়েছে এটাকে আপনার আমার জন্য বাস্তবায়ন করা, সমাজে পরিচালনা করা আর এটাকে আঁকড়ায় ধরা, এটাই হলো আপনার আমার জন্য উত্তম কাজ। সোমবার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি ছিলেন? যে সোমবার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। কি দিনে? সোমবার দিনে। আর আপনি আমি মনে করি যে এই দিনটাতে রাসূলের যেহেতু আগমনের দিন, যার কারণে এই দিনটাতে ঢাল তবলা নিয়ে রাস্তার মধ্যে বিশাল মিছিল বাহির করি। এটার দ্বারা কোনো ফায়দা নাই। নবী প্রত্যেক মাসের সোমবার দিনে রোজা রেখেছেন, আপনিও রাখেন। এটাই হলো রাসূলের আদর্শ। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই দিনে কেন রোজা রাখেন? আল্লাহ তাআলা রাসূল বলেন যে এই সোমবার দিনে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠাইছেন, যার কারণে এই সোমবার দিনে আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া স্বরূপ একটা রোজা রাখি। সুবহানাল্লাহ। এই কারণে আপনি রাসূলের আদর্শকে বাস্তবায়ন করেন। রাসূলের মৃত্যুবার্ষিকী আর রাসূলের জন্মকে উদযাপন কখনো, জন্ম আর মৃত্যু কখনো উদযাপন করা যায় না। রাসূলের আদর্শকে বাস্তবায়ন করবেন, দেখবেন সমাজ পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। আপনি আমি তো পরিবর্তন হবই, সমাজ পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে। শুধু সমাজ না, দেশের সঙ্গে যখন রাসূলের আদর্শকে বাস্তবায়ন করবেন, দেশ পর্যন্ত পরিবর্তন হয়ে যাবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের আদর্শকে বাস্তবায়ন করছে কি করে নাই? কথা বলেন, করছে কি করে নাই? খেলাফতের জামানায় যখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত দায়িত্বপ্রাপ্ত হন, 2 নম্বর খলিফা, তখন বাঘ আর হরিণ একই পানির ঘাটের মধ্যে পানি পান করেছে। এটাই হলো ওমরের আর এটাই হলো রাসূলের আদর্শ। একদিন ঘটনা বর্ণনা করলাম না, ওমরের ঘটনা, যে রাসূলের আখলাক আর চরিত্র এটাকে বাস্তবায়ন করে সামনে যখন ওমর পেয়েছে, যখন রাসূলের মাথাটাকে নিয়ে আসতে এসেছিলেন, আর সেই ওমর রাসূলের সঙ্গে তরবারি দিয়ে বলতেছেন যে আমি ভুল করেছি ইয়া রাসূলুল্লাহ, আমার গর্দানটাই আপনি কেটে ফেলেন। সুবহানাল্লাহ। এই হলো রাসূলের আদর্শ। এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে মেনে বুঝে